গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে জন্মাষ্টমীর পরের দিন সকালবেলা স্নান টান সেরে দেখো এখানে বাল্যভোগ দেওয়ার জন্য ঠাকুর ঘরে এসে ঠাকুর দিচ্ছি। আর আজকে উপবাস করেছি, কারণ পুজোর পরের দিন আর কি আমরা অন্নটা নিবেদন করি, তারপরই প্রসাদটা নিই, তার আগে অন্ন খেতে হয় না। আর সকাল সকাল উঠে স্নান টান সেরে দেখো এখানে বাল্যভোগে চিড়ে খই দই দিয়ে কৃষ্ণকে দিয়ে দিয়েছি বাল্যভোগ। তারপর নিজের হাতে এখানে সব কিছু রান্না করলাম, কারণ আজকে গোপালকে অন্ন দিব, তার জন্য অনেক কিছু করেছি। ডাল, ভাজা, 5 রকমের ভাজা, নিরামিষ এক সবজি, পনির, চাটনি, পায়েস, অনেক কিছুই ছিল। যা যা পেরেছি ঠাকুরকে নিবেদন করেছি। আর তোমাদের কাদের কাদের বাড়িতে ভোগ নিবেদন করো তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর আমার এই পুজোটা কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্টে জানিও। এত সুন্দর করেছে ওরা কীর্তনটা গাইলো, খুব ভালো লাগছিল। এত ছোট ছোট বাচ্চারা মিলে যে এত সুন্দর কীর্তন করে আজকালকার দিনে দেখাই যায় না, আর ভাবাই যায় না। ওরা কি সুন্দর করে, ভাইগুলো দেখো কি সুন্দর করে ওরা কীর্তন করেছেন। আমাদের বাড়ির সামনে ওরা থাকে, খুব ভালো কীর্তন করে, খুব ভালো লেগেছে। মানে ফার্স্ট টাইম আমার বাড়িতে এসেছে ওরা কীর্তনের জন্য। আর এখানে দেখো মামি, দিদা, ওরা সবাই এসেছেন। আর খুব ভালো হয়েছে আমাদের আজকের কীর্তনটা। খুব মানে কি বলবো, যখন ভোগ আরতি হয় একদম খুব কান্না পেয়ে যাচ্ছিলো যে এত সুন্দর কীর্তনটা হয়েছে। তারপর দেখো এখানে ভোগ নিবেদন করার পর সবাই প্রসাদ খেতে দিয়ে দিয়েছি সবাইকে। তারপর নিজেও খেলাম, কারণ আজকে অন্ন খেতে পারবো। তারপর আমি আমার এক মাসি একসাথে বসে প্রসাদ নিলাম। খুব ভালো হয়েছিল ঠাকুরের প্রসাদটা। আর আজকে সবাইকে প্রসাদ দিয়ে আজকে আমার এই দিনটা খুব ভালোভাবে কাটিয়েছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর এইভাবে আমার পাশে থেকো। আর আমার গোপালকে তোমরা কীরকম লেগেছে প্লিজ তোমরা কমেন্টে জানিও। বাই।